ফেসবুক পেজে শিডিউল করে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করে নিন। একদম প্রফেশনাল নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন, একদম শিডিউল করে আপলোড করতে পারবেন। আপনার যেই সময়টা ইচ্ছা বা যেই সময়টা পছন্দ সেই সময়টার মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ফেসবুক পেজে রেগুলার কাজ করেন, ফেসবুক পেজে ভিডিও আপলোড নিয়ে আমার সেপারেট 2-3টা ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলোতে আপনারা কমেন্টস করেছেন যে ভাই কিভাবে আমরা শিডিউল করে ভিডিও আপলোড করতে পারি। অনেক সময় ব্যস্ত থাকি, সেক্ষেত্রে আমরা যদি আগে আপলোড করে রাখি, শিডিউল করে যদি আপলোড করে রাখি, তাহলে কিন্তু আপনার যেই টাইমটা শিডিউল করে দিব বা যেই টাইমটা সিলেক্ট করে দিব সেই টাইমের মধ্যে কিন্তু আমরা আমাদের সেই ভিডিওটা দর্শক বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। আমি যত ব্যস্তই থাকি না কেন, যদি শিডিউল করে আপলোড করে রাখি তাহলে কিন্তু সেই ভিডিওটা তার সামনে সেই সময় মতোই পৌঁছে যাবে বা সেই সময় মতোই কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড হয়ে যাবে। তো চলুন দেখে নিই কিভাবে আমরা শিডিউল করে একদম প্রফেশনাল নিয়মে ভিডিও আপলোড করে ভিডিওটাকে ভাইরাল করে নিতে পারি। তো এখান থেকে সরাসরি আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর এখান থেকে জাস্ট আমরা দেখতে পাবো প্লাস আইকন রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজারদের উপরে থাকবে প্লাস আইকন, আর যারা অ্যাপেল ইউজার রয়েছেন তারা কিন্তু নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পারবেন যে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোড যেটা রয়েছে, জাস্ট ভিডিও আপলোডে ক্লিক করে দিব। ভিডিও আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে আপনার যে গ্যালারিতে থাকা যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে থাম্বনেলটা দিতে হবে। তো থাম্বনেল দেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওর উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি এডিট কভার, এটার মধ্যে ক্লিক করে তারপরে অ্যাড টু গ্যালারি, অ্যাড ফ্রম গ্যালারি, এটা থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমাদের থাম্বনেলটা আগে থেকে তৈরি করা ছিল, জাস্ট এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। থাম্বনেল সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন রয়েছে, জাস্ট এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখান থেকে কথা হচ্ছে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন যেটা রয়েছে, টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। তো এখান থেকে আমি টাইটেল ডেসক্রিপশন পূর্ব থেকে নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। তো জাস্ট এখান থেকে টাইটেলটা দিয়ে দিব। টাইটেল দেওয়ার জন্য এখান থেকে আমরা নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে আসার পর এখান থেকে টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আবার আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে টাইটেলটাকে জাস্ট পেস্ট করে দেব। টাইটেলটাকে পেস্ট করে দিলাম। টাইটেলটাকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ডেসক্রিপশন লিখতে হবে। আমি আগেই বলেছি যে ডেসক্রিপশনটাও আমি লিখে রেখেছিলাম। জাস্ট এখান থেকে আমরা নোটপ্যাডে চলে আসলাম। আবার এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার যদি ফেসবুকে চলে আসি, আবার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দেব। তো এখান থেকে আমি ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশনটাকে পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনার যে ভিডিওটা এখন যদি এখান থেকে পোস্ট নাওতে ক্লিক করে দেন তাহলে কিন্তু সরাসরি পাবলিক হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে শিডিউল করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন যেটা রয়েছে, জাস্ট শিডিউল অপশনে একটা ট্যাপ করতে হবে। তো এখান থেকে আমি শিডিউল অপশনে একটা ক্লিক করে দিলাম। শিডিউল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে পাবলিক নাও আর হচ্ছে শিডিউল ফর লেটার, দুইটা অপশন কিন্তু এখান থেকে সামনে চলে আসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে শিডিউল ফর লেটার যে অপশনটা রয়েছে, শিডিউল ফর লেটার, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কিন্তু টাইম সিলেক্ট করতে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টুডে। তো এখন যেহেতু 5টা 15 মিনিট, তো এখান থেকে জাস্ট টুডে যদি দিয়ে দিই তাহলে এখান থেকে আমি টাইমটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমি 6টা 30-এ আমি যদি এটাকে শিডিউল করি, তো এখান থেকে আজকের দিনটাই ঠিক রাখবো। তারপর এখান থেকে 6টা, তারপর এখান থেকে মিনিট কিন্তু আমাকে শূন্য করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি 6টা PM যেটা রয়েছে বা সন্ধ্যার সময় যেটা টাইম, সেই টাইমটা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার টাইমটা সিলেক্ট করা হয়ে গেল। তো এখান থেকে আপনারা যদি বলেন যে 2 দিন পরে করবেন, 3 দিন পরে করবেন, তাহলে কিন্তু এখান থেকে 2-3 দিন পরে কিন্তু যদি 3-4টা ভিডিও থাকে প্রতিদিন একটা করে আপলোড করবেন, তাহলে কিন্তু এখান থেকে শিডিউল করে আপলোড করতে পারবেন। আপনার ডেট বাই ডেট কিন্তু টাইমটা ফিক্সড করে দিয়ে তারপর এখান থেকে উপরে থেকে সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমার টাইমটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবো। এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবো। আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু শিডিউল অপশন চলে আসছে। এতক্ষণ কিন্তু যেখানে পোস্ট নাও লেখা ছিল সেখানে কিন্তু শিডিউল চলে আসছে। তো এখান থেকে জাস্ট শিডিউলে যদি এখন ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। জাস্ট এখান থেকে আমি শিডিউলে ক্লিক করে দিলাম। শিডিউলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। জাস্ট এখান থেকে যে গ্রিন লাইনটা রয়েছে, এই গ্রিন লাইনটা সম্পূর্ণ যদি ফিল আপ হয়ে যায় তারপর এখান থেকে জাস্ট ফিনিশিং চলে আসবে। তারপর এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওটা কতক্ষণ সময় লাগবে আপলোড হতে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড প্রায় হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং লেখা দেখাচ্ছে। তো এখান থেকে ফিনিশিং হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই যে এইখানে দেখেন ফিনিশিং, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখন আপলোড হয়েছে কিনা বা আমার শিডিউলটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে, সেটা দেখার জন্য এখান থেকে জাস্ট আমরা আমাদের যে প্রোফাইল রয়েছে
বা 3 লাইন অপশন রয়েছে, সেই 3 লাইন অপশনে ক্লিক করে দেব। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে কনটেন্ট লেখা রয়েছে, জাস্ট কনটেন্টে একটা ক্লিক করে দেব। কনটেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের যে কনটেন্টগুলো আপলোড করা রয়েছে সেই কনটেন্টগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে সি অলে ক্লিক করে দেব। ইউর পোস্টের সাইডে যে সি অল লেখাটা রয়েছে এই সি অলে ক্লিক করে দেব। সি অলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যাবতীয় শিডিউল করা প্লাস হচ্ছে পাবলিক করা যে পোস্টগুলো রয়েছে সকল পোস্টগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে সি অলে ক্লিক করে দিলাম। সি অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাবেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ইনস্ট্রিম অ্যাড সেটআপ পেও যারা সেটআপ করতে পারছেন না, জাস্ট এই ভিডিওটা কিন্তু আমি শিডিউল করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে টাইম দেওয়া রয়েছে 13টা 15, তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে টাইমটা রয়েছে সেই টাইমটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা শিডিউল করেছি 13টা 15তে। তো এখান থেকে জাস্ট 13টা 15 যখন বাজবে বা 6টা 15 যখন বাজবে তখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে অটোমেটিকলি, আমাদের কিন্তু অনলাইনেও থাকা লাগবে না। তো এইভাবে মূলত আপনারা যদি শিডিউল করে পোস্ট করেন বা শিডিউল করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার যথাযথ সময়ে ভিডিও আপলোড করা হবে। এবং আপনি যদি দুপুরবেলা আপলোড করে রাখেন যে বলেন আমি রাতের 8টার সময় পাবলিশ করব, সেই সময় রাতের 8টার সময়টা জাস্ট সিলেক্ট করে দিবেন আর ডেটটা সিলেক্ট করে দিবেন। ডেটটা সিলেক্ট করে দেওয়ার পর যদি আপনি এখান থেকে এইভাবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার রাত 8টার সময় কিন্তু আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু শিডিউল হয়ে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু রাত 8টার পর কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। পাবলিক হয়ে গেলেই কিন্তু আপনার অডিয়েন্সরা এটা দেখতে পারবে। তাই এইভাবে আপনারা শিডিউল করে ভিডিও আপলোড করবেন। আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।